लेक चमनिवा हातिवा बीजेपी बदलनि बखागते खलाइजाखा तांगसलो हरगर तिरंगा तांगबता आगरतला लेक चमनि हातिवा हरगर तिरंगा तांगबतां खलाइमंग मानजागैखा प्रदेश कास्को आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार जीएस बिपिन देव बर्मा हाथी कमिटिनि तांगफां श्यामल राय खबै बीजेपीनि जुदा जुदा आदंग्र अरसालो हाकतनि बानाति हिसाबै बरम रिमानि बिसिंतै हरगर तिरंगा तांगबतां संजाजाखा किया है कि भारतवर्ष की जितने घर परिवार है वहाँ पे तिरंगा यात्रा हो घर घर। और सबसे बड़ा बात है जो नेक्स्ट जनरेशन है, जो 18 साल की कम की उम्र की बच्चे हैं, वो अपने घर में तिरंगा लहराए। तिरंगा को जितना मर्यादा देना है उतना मर्यादा दे। और ये परवर्ती जो हमारी जनरेशन है, जनरेशन को सिखाना है कि इसका अहमियत क्या है। हम लोग जानते हैं आंध्र प्रदेश की वेंकैया पिंगाली, उन्होंने ये तिरंगा को 1927 में डिज़ाइन किया था, जो कांग्रेस ने तब के समय में कांग्रेस ने इसको एक्सेप्ट किया है। 1947 में ये तिरंगा को हमने एक्सेप्ट किया है देश की निशान की तौर पे। और आज का दिन में भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी जी की सरकार और यहाँ पे त्रिपुरा में डॉक्टर मानिक शाह की सरकार तिरंगा को घर घर पहुँचाने का दायित्व लिया है, जो कांग्रेस का समय में पहले नहीं हुआ था। तिरंगा की अहमियत क्या है, तिरंगा की वो मीनिंग क्या है, वो लोग नहीं जानते थे। आज का दिन में हम ये काम हाथ में लिया है और घर घर पहुँचाने का काम शुरू किया। तो हमारा आग्रह है सभी लोगों के ANI के जरिए मुख्यमंत्री कार्यालय প্যারেড গ্রাউন্ড বা কোনো স্কুল বা কোনো ক্লাবে শুধুমাত্র এই কর্মসূচিটা পালিত হবে না। এটা প্রত্যেকটা ভারতবর্ষের যারা নাগরিক আছে প্রত্যেকটা নাগরিক তার বাড়িতে উদযাপন করবে আমাদের গর্বের স্বাধীনতা দিবসটা, এবং তার পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা পেনিট্রেট করাতে হবে। ভারতবর্ষকে আমাদের যদি সুন্দর রাখতে সঠিক রাখতে হয়, জাতীয়তা বোধে যদি আমাদের প্রত্যেকটা নাগরিকরা আমরা সচেতন করে না করি, তাহলে এই দেশ সঠিক থাকবে না, এই দেশকে ধরে রাখা যাবে না। এই প্রয়াস কিন্তু মোদীজি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা কিন্তু সেটা দেখি। তার অনেকগুলো ব্যাখ্যা আমি দিতে পারি। আমরা আগে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা কি হতো, শুধুমাত্র স্কুলে প্রেয়ারে আমরা সেটা শুনতাম, স্কুলের প্রেয়ারে শুনতাম। আমরা স্কুল কলেজ ছেড়ে দেওয়ার পর আর জাতীয় সঙ্গীত স্মরণ করার কোনো জায়গা ছিল না। আজকে জাতীয় সঙ্গীত যদি আমাদের স্মরণ না থাকে, দেশ সম্পর্কে আমাদের টান প্রাণ সেরকম থাকবে না। জাতীয় সঙ্গীতকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিদিনের যে জীবনশৈলী তার মধ্যে আমাদের পেনিট্রেট করার ক্ষেত্রে আমাদের সরকারের যথেষ্ট ভূমিকা আছে। আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমরা যে কোনো প্রোগ্রাম করি, প্রোগ্রাম করলে আমাদের প্রোগ্রাম যখন শেষ হয় তখন আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেটা শেষ হয়। আমরা যদি বলি আমাদের রাষ্ট্রগীত যেটা আছে বন্দে মাতরম, এটা যদি আমরা তো ভুলেই গেছি ত্রিপুরা রাজ্যের মানুষ। আমরা যদি বলি যে ভারতীয় জনতা পার্টি এখানে সঠিকভাবে আসার আগে আমরা তো বন্দে মাতরম গান জানতাম না সেরকম ভাবে, একটু লাইন জানতাম, তারপর আবার সেটা নিয়ে কোনো চর্চাও ছিল না। কিন্তু আমরা দেখলাম কি এখন আমরা যখন কোনো প্রোগ্রাম শুরু করি আমাদের সেখানে বন্দে মাতরম গান দিয়ে আমাদের শুরু হয়। বন্দে মাতরম গানের যে ইতিহাস 150 বছর পুরনো যে হয়েছে এবং কিভাবে হয়েছে, কেন আমাদের এটা অত্যন্ত জরুরি, এবং এই বন্দে মাতরম গানের মাধ্যমে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য বেরিয়ে গেছেন। এই যে বিষয়, এই যে ইতিহাসগুলো, সেগুলো কিন্তু বিগত দিনে কোনো সরকার সেরকম ভাবে বলেনি। একমাত্র জাতীয়তাবাদী যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে তার ফলে প্রতিটা মানুষের মধ্যে সচেতনতা জাগানো এবং আমাদের এই যে গর্বের স্বাধীনতা সেটাকে আমাদের সংরক্ষণ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো আপনি দেখুন প্রতিটা বাড়িতে আমাদের পতাকা উত্তোলন করা হবে। আমরা আগে দেখিনি, 14 সালের আগে সবগুলো বাড়িতে হতো না, সবগুলো বাজারের সব দোকানদার তুলতো না। এখন এরকম একটা ট্রেন্ড শুরু হয়েছে আমাদের মোদীজি করার পর থেকে, যে প্রতিটা বাড়ি বাড়ি আমরা সেটা তুলি এবং গর্বের সহিত সেটা তুলি, এবং সেটা কন্টিনিউশন আমাদের রাখতে হবে। এবং আমাদের পরবর্তী প্রজন্ম রাজনীতি যেটা বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা দিয়ে দিতে হবে। কারণ আমাদের 18 থেকে 35 বছরের যে লোক সংখ্যা সেটা ভারতবর্ষের সবচেয়ে বেশি, প্রায় 65%। যতক্ষণ পর্যন্ত এই এজ গ্রুপ আমাদের ভারতবর্ষ সম্পর্কে, আমাদের স্বাধীনতা সম্পর্কে, জাতীয় পতাকা সম্পর্কে আমাদের অবগত না হবে এবং আমাদের দেশপ্রেম তাদের ভিতরে না রাখবে, আমাদের দেশ আগামী দিনকে ধরে রাখবে। তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला।
Affiliated to Tripura University. Approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.